এই সবার আগে বাংলাদেশ নেতা করবে আপনাদের সর্বশেষ। আরে না, কি কইতাছস? আরে মানে আপনাদের হচ্ছে যে কাজগুলা বাকি আছে না ওগুলার করবে সর্বশেষ। ওই কোন সে নেতা বাচ্চু ভাই, কোন সে নেতা বাচ্চু ভাই, কি বলো জনগণ, হবে তো? হ্যাঁ, কাদের ভাই এটা লিখ দিতেছস কে? দীর্ঘ 17 বছর পর সুযোগ পাইছি নির্বাচন করার। এখন আমরা যা কমু আমাকে ওটা কমু, নকল করার কোনো সুযোগ নাই। ডায়লগ মান। তাইলে বাচ্চু ভাই আমাগো ডায়লগটা কি? 17 বছর তো নির্বাচনে অংশগ্রহণই করতে পারি নাই, রাস্তাঘাটেও তো স্লোগান দিতে পারি নাই, সব তো ভুলে গেছি। এখন তাইলে কি করা যায়? জানি না আমি। খারা আমি দিতেছি। ওই মার্কাটা কি বাচ্চু ভাই, মার্কাটা কি বাচ্চু ভাই। এই থাম থাম থাম। হেই যা কর আপনি তো কইলেন, আমি তো কিছু কই নাই, আবার থামুম কি? যাই হোক, প্রিয় মা ও বোনেরা, না না না, আমি আপনার বোন না। প্রিয় ভাইয়েরা, ভাইয়েরা, এ নেতা সাহেব, এনে কিন্তু ভাই লগে বোনেরাও আছে। তোর বোন আমার না। ধোকা আমি খাইছি, তুই না। তো ভাইয়েরা আমার, দীর্ঘ 17 বছর পর আমি আপনাদের মাঝে ফিরে এসেছি একটা জাতীয় নির্বাচন করার জন্য। তো এই নির্বাচনে আমি কুত্তা মার্কায় দাঁড়িয়েছি আপনাদের মনোনীত প্রার্থী হিসেবে। তো সবাই আশা করি আমাকে ভোটটা দিবেন। আর দীর্ঘ 17 বছর কিন্তু আমি আপনাদের জন্য অনেক কিছুই করছি। কি কি করছি আমার নিজেরও মনে নাই। হ্যাঁ ভাইয়া তো একদম ঠিক কথাই কইছে, মনে থাকবো কেমনে? 17 বছর ধরে হ্যাঁ তো কোনো কিছুই করে নাই। হ্যাঁ, কি কস? 17 বছর আমি কিছু করবো কিভাবে? আমার 2 ঠ্যাঙ্গের পাশাপাশি 3 নাম্বার ঠ্যাঙ্গও বেঙ্গালাই ছিল। হেই ভাই, সব সত্যি কথা বাইরে কইতে হয় না। ঠিক আছে, তো এটা একটা টকিং মিস্টেক, কোনো সমস্যা নাই। ভাই ভাই দেখছস নেতা কত পরিমাণ সৎ। হ্যাঁ দেখছস, নেতার গোপন সমস্যার কথা নেতা তুলে ধরছে। আমি ভোট দিলে তো নেতারই দিমু, এর জন্য আমি নেতার এত ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, তো আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর আমি নির্বাচনে দাঁড়াইতে পারছি। আর এইটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য। তাই আমি আজকে আপনাদের এই জায়গায় আসছি। আর আপনাদের কি কি সমস্যা সেটাও আপনারা আমাকে জানাইতে পারেন। এই মেয়ে আমার চুমা দিছে। এই তুমি এদিকে আসো, এদিকে আসো। আরে নেতা, ও বুঝতে পারে নাই, ও বলছে আপনারে, আপনি রাগ করেন না। আমি ইচ্ছা করেই বলছি। আরে নেতা আপনি যে রাগ করেন নাই ওইটা তো আমি বুঝছি, এই সভাটা খালি শেষ হবে দেন, এই বিষয়টা আমি পরে দেখতাছি। ঠিক আছে, আমার নাম্বারটাও দিয়ে দিস। ঠিক আছে। তো ভাইয়ের আমার, হাই বেশি কথা কয়, বেশি কথা বলে একেবারে কান টিপে আলামো। কি কইলি? আরে নেতা আমি আপনার কর্মী না, আমি থাকতে আপনি কেন তো কথা কইবেন? আমি যা কর কইতাছি। তো ভাইয়ের আমার, আপনারা জানেন আমার নেতা 17 বছর ক্ষমতায় ছিল না। যদি 17 বছর ক্ষমতায় থাকতো তাহলে আমার নেতা এই দেশের জন্য কি না করতো। এই দেশে আমাদের জন্য চাঁদাবাজি, দুর্নীতি, ওই নেতা সারা মারে নয় কি দেখে থাপড়ে থুপড়ে কান কোন ডিবে ফেলামো। আরো তো আছে, এই দেশে যত চাঁদাবাজি, দুর্নীতি, যত অনৈতিক কাজ আছে সব আমাগো নেতাই করতো। কিন্তু এই 17 বছর দল ক্ষমতায় না থাকলে কি হইছে? আমাকে দিয়া নেতাই এইসব কাজই করাইছে। কি কওয়া দরকার, কি কইতাছে? তো ভাইয়ের আমার, ও কিন্তু খুবই মজা করে, মজা করতে খুবই পছন্দ করে। আপনারা ওর কথাই কিছু মনে করেন না। দেখছেন নেতার পিছন মারবার নিগে এরকম একটা কর্মী যথেষ্ট। তারপরে আমরা নেতাকে ভালোবাসি। নেতাজি জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতাজি জিন্দাবাদ। ইসরে, নেতার ডাই যদি একটা চুমা দিতে পারতাম। হেই মহিলা কই চুমা দিবার চান? আরে হাতে হাতে। হাতে হাতে কে একটু ভালোভাবে কোয়া যায় না? দেখ নেতা, তাইলে এত বছর পর যে দেশে আইছে তাইলে আমাকে লিগে কি করতে আইছেন? আসলে আমি, হাই আপনাকে লিগে কি কচুটা করবো? ভাই এত বছর পর নির্বাচনে দাঁড়াইছে, আপনাকে লিগে করতে নাকি? ভাই শুধু করবে নারীদের। আসলে ও বলতে চাইছে কি আমি শুধু নারীদের উন্নয়নে কাজ করব। আর আমি কিন্তু আপনাদের আঙ্কেল না, আমি কিন্তু আপনাদের ভাই। মনের দিক দিয়ে কিন্তু আমি এখনো 17 বছরের টাকরা যুবক। আরে ওই মেয়েটা আবার আমার জমা দিছে। এই তুমি এদিকে আসো তো, এদিকে আসো। হায় হায়, আমার নেতা আমার ডাকছে, আপনারা থাকেন, আমি জায়গা। ভাই এটা কি হইলো? তাই তো, নেতা শুধু নারীদের কেন করবে? আমাদেরও করতে হইব, আমাদেরও করেন। হাই মিয়া, আপনারা কি কইলেন আমাদেরও করবো মানে? আরে আমরা কি নেতার কর্মী না? যত কাজ করার সব তো আমরাই করি। আর একটা নারীর জন্য আজকে নেতা সবকিছু বলে গেল গা। ওই কেউ স্লোগান দিবেন না। এই আপনারা কেউ স্লোগান দিবেন না। স্লোগান দিলে মনে করবো আপনারা সবাই গুপ্ত। ভাই ওরা তো স্লোগান দিবেন নিগা মানাই করলো। আপনি কি জানেন আপনি আমার কত বড় ক্রাশ? আপনি যখন গ্যাঞ্জামে যেতেন না, আমি আপনার প্রত্যেকটা গ্যাঞ্জামে থাকতাম শুধু আপনারটা একটু দেখার জন্য। আমারটা একটু দেখার জন্য মানে? আরে
আপনার একটা কুত্তা আছে না, ফেবু ফেবু, ওইটারে দেখার জন্য। ও, এইটা তো একটু ভালোভাবে বলতে হবে। যাই হোক, আমি আপনাদের একটা কথা বলতে চাই, আগের মতো আর কখনো নির্বাচন হবে না। এবার নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। গতবারের মতো মরা মানুষ এসে এবার আর ভোট দিতে পারবে না। এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন। আর যে শালাক বেটা এবার নির্বাচনে ভোট না দিবে, ওই শালাক বেটাকে ধরে এনে হাত পুটকির ভিতরে ঢুকিয়ে দিব। একদম ঢুকিয়ে দিব। কি ঢুকিয়ে দিব? আরে লিডার, যে ভোট না দিব ওর আঙ্গুল পুটকির ভিতরে ঢুকিয়ে দিব। হ্যাঁ, একদম ভরে দেওয়া হবে, কারণ আমাদের বারকার মধ্যে যে ভোট দেবে না সে আমাদের দেশে থাকার যোগ্যই না। আর এইবারে নির্বাচনে যে আমাদের কুত্তা মার্কায় ভোট না দিবে সে আমাদের বাংলাদেশে থাকার যোগ্যই না। তাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। আর ও যেটা বলছে সেটাও করা হতে পারে, এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না, কিন্তু ভোট আমাদের মার্কায় দিতে হবে। যে দিবে না ওই শালার বেটাকে আমি দেখে নেব। তো আজকে সবাই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই। এই মহিলা, এই স্যার স্যার, আরে ভাই, আপনি যে জায়গায় বই লাইলেন, আপনার দেশে একটা মানুষ রাখবেন না, সব কি মানুষ লন্ডন পাঠিয়ে দিবেন নাকি? লন্ডনের ভিসা তো মামার বাড়ির মোয়া, কইলা আর দিয়ে দিলাম। নির্বাচনে জিতার লেগে এগুলা মাঝে মধ্যে কইতে হয়, সমস্যা নাই। এখন আমাকে প্রতিপক্ষের খবরটা কি এটা আমার একটু কত। ভাই, আমাকে তো কোনো প্রতিপক্ষে দেখতেছি না, ওই একজন বাহারুল ছাড়া। বাহারুলটা আবার কেন? আর কোয়েন না, ওই মানব ধ্বংস পার্টি। আর ও যে পরিমাণ প্রচারণা চালাইতাছে, আপনার তো যেটা কষ্টকর হয়ে যাবো গা। কি কস? তাইলে ওর বিষয়টা একটু দেখতে হইব, ওর লগে পাল্লা দিয়ে প্রচারণা করতে হইব, পোলাপান লাগাই দে। ঠিক আছে, টাকাটা একটু ঠিক মতো দিয়ে দিয়েন। আরে বিদেশি টাকা, তুই চিন্তা করছ না। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে ঢাকার টিএসসি মোড়ে অবস্থান করতেছি। আর এইখানে সবার অপ্রিয় অপছন্দের বাংলাদেশের গণমান্য জঘন্য নেতা মোহাম্মদ বাহারুল ভাই তার নির্বাচনের প্রচারণা চালাইতেছে। তো চলেন আমরা যে একটু তার সাথে কথা বলে আসি। এই এই শালার বেটা, ভাই এত কথা বলিস? আর বলি, আমার বক্তব্যের মধ্যে কোনো শালায় যদি কথা বলে, বাইরে একেবারে মাদার আড্ডি ভেঙ্গা ফেলাম। আমি আমার কথা বলতেছি, আমি কোনো দল বুঝি না। পারলে আপনাদের কথা বলেন, আমার কিন্তু ওই জায়গায় লাঠি আছে। ভাই, আমি আমার কথা কইবার চাই। এই শালার, আমি আমার কথা কমু, তোর কথা কেন কবি? আমি লিডার। ঠিক আছে বাহারুল ভাই, ওই যে সাংবাদিক আছে একটা ইন্টারভিউ নেওয়ার লেগে, ইন্টারভিউ দেন। ভাই আহেন আহেন। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশের জনপ্রিয় নেতা বাহারুল ভাই। আমরা এখন তার বক্তব্য শুনবো। ভাই কিছু বলেন। কি কমু? ভাই, আমি তো আপনার অনেক বড় একজন ভক্ত ভাই। ভাই, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। শালার করে একটা বাইরে মাথা ফাটিয়ালাম। ওই আর কোন নেতা আছে রে? বাহারুল ভাই, শালার করে শালার আছে থাক। আজকে এই টিসি মোড়ে আমার বক্তব্য চলাকালীন কোন শালার যদি কথা বলে, ওই যে ওই জায়গায় আমার লাঠি রাখা হয়েছে, একেবারে বাইরে একটার হুগার আড্ডি ভেঙ্গা ফেলাম। তো যাই হোক নেতা, আপনি অনেকক্ষণ ধরে প্রচারণা করতেছেন, আপনি একটু রেস্ট নেন, যান ঘুমান, আপনি একটু ঘুমান। ভাই আপনার লগে পড়া কথা হইব, আপনি একটু পড়াহেন, যান যান বাইরন। তো দর্শক বিন্দু, অতিরিক্ত লোক সমাগমের কারণে টিএসসি মোড়ে আমরা বাহারুল ভাইয়ের ইন্টারভিউটি নিতে পারিনি। তো উনি এখন একা ওইখানে শুয়ে আছে। তো ওইখানে যে তার নির্বাচনের প্রচারণা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন। বাহারুল ভাই, আমি আপনার একটা ইন্টারভিউ নিতে আসছিলাম। আপনি আমার দূরের সাংবাদিক, কখন আমি বক্তব্য দেই, কখন আমি ঘুমাই, আপনারা কি কিছুই জানেন না? শান্তি মতো ঘুমাবে দেন না, জানবে। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পারতেছেন নেতাই কাউকে তেল মারে না, নেতার মেজাজ সবসময় হট থাকে। তো এর জন্যই আমাদের মানব ধ্বংস পার্টি এত পছন্দ। তাই তো বলি, যৌবনের প্রথম ভোট বাহারুল ভাইয়ের পক্ষে হোক। এই মিয়া, এই আপনি অহন্তকা জান না, আপনি আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন। শালা সাংবাদিকের মাইরে বাপ, জ্বালা ঠিক মতো ঘুমাইতেও পারি না, ঠিক মতো ভাষণও দিতে পারি না। শালা লাল সাংবাদিকের জ্বালায়। শালার এই যে দেশে নির্বাচনটা আইলো, আয়া লাটটা কি হইলো? হেই তো আমগো কামলা দিয়ে খাওয়ান লাগে। নির্বাচন আইলে 500-1000 টাকা দেয়। কে আমগো কি লোভী মনে হয়? যাই হোক, 500 টাকা বাড়াই দিলেও তো পারতো। জায়গা কামলা দিয়ে খাওয়ান লাগবো আমাগো আর কি। আমি বুঝতে পারলাম না, তুমি আমার এই ক্ষেতের মধ্যে কেন নিয়ে আসলা? নেতাজি 5টা বছর মানুষের রক্ত চুষে খাইবেন, এখন কি একটু হ্যাগোটা চুষা দিবেন না? কি কইতে চাও তুমি? আরে হ্যাগো একটু খাতির যত্ন করবেন না। আর বুট চাইতে হলেও তো হ্যাগো ভূগোল যাইতে হইব। লন এর লিগে হচ্ছে আপনার খেতে নিয়ে আইছি। ও বুঝতে পারছি, না কথা তুমি একদম ঠিকই কইছো, কিন্তু এত বড় একটা ক্ষেত দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ক্ষেতে, এই ঝোপে জঙ্গলে আমার কত স্মৃতি। ওই যে ঝোপটা দেখতেছ না? বুঝতে পারছি, ওই জুপে জাপে যে আপনি কতবার ধরা খাইছেন তার কোনো হিসাব নাই। তুমি আসলে একটু বেশি কথা কও। তুমি যদি আমার কাছের কর্মী না হইতে, তোমারে ধরে না চুটকি মেরে দিত।
হ্যাঁ, আপনার আর চুটকি মারার লাগবো না। আপনার যে সব রেকর্ড আমার কাছে আছে, এই সব রেকর্ড যদি আমি পাবলিকের কাছে ছেড়ে দেই, তাহলে আপনার চুটকি মারা সারা। তুমি দেখি কথায় কথায় রাগ করে ফেলো ইদানিং। নির্বাচনটা শেষের বার দাও, তারপরে তোমার দেখতেছি। চলো ভোটটা চাই নেই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতাজি আইছে ভোট চাইতে, একটু উপরে আহেন। যে কাকা কয়ে ডাক দিছে, কাকা কয়ে ডাকলে মানুষে ভোট দিব? হাট! কি আর কাকা? আব্বা গো, আব্বা লাগে উনি আমাগো। হাই, আমি কি তোর আব্বা লাগে নাকি? আপনার আর আমার বয়স সমান সমান, বড় জোর আমি আপনার ভাই হইতে পারি। আরে দূরু, আপনি তো বিষয়টা বুঝতেই পারেন নাই। খারান আমি ওই নাইতেছি। আপনি আমার আব্বা, 17 বছর পর নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পাইছি। এইবার যদি আমি ফেল করি, আমাদের হাতের আর পায়ের রক্ত একটাও থাকবো না, সব কেটে লাইবো। আর আপনি যদি আমার ভোট না দেন, আপনার পোলাই তো ফেল করবো আব্বা। শালাই কত বড় বাটপা, একটা ভোটের লিগে নিজের বাপটারই চেঞ্জ করে ফেলাইছে। এই, তুই যা কইতাছস আমি কিন্তু সবই শুনতাছি। আরে লিডার, আমি কইতেছিলাম উনি তো আপনার আব্বাই, লগে আমি আপনার আব্বা। হাই, তুই আমার আব্বা হইবি কে? তুই তো আমার কর্মী। কে? আমার একটা ভোট আছে না, তাহলে তো আমি আপনার আব্বা। এই তুই সব থাক। আব্বা, আপনি কিন্তু এবার আমার ভোটটা দিয়েন আব্বা। হ, ভোটটা তো আমি তোমারই দিমু। আর তোমার ব্যবহার আমার খুব ভালো লাগছে। আমি তোমার মতো এমন কর্মী জীবনও দেখি নাই যে ভোটের লিগে নিজের বাপ পাল্টে ফেলাইছে। তোমার মান নাম্বারটা আমার দিয়া যায়ও। হাই, খারাপ লোক। আর মার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আমার বোন নাম্বার আমি নিমু, তোর সমস্যা কই? আরে আমি তো আপনার ভালোবাসে আব্বা করে ডাক দিছি, তাই বলে কি আপনি আমার মার নাম্বার নিবেন নাকি? বাবা, ভোটটা কিন্তু আমার কুত্তা মার কাটতে দিয়েন, নইলে কিন্তু আমি ফেল করব। আর আমি যদি ভোটে পাস করি, দরকার পড়লে আমি ওর মার নাম্বার আপনার দিয়ে দিব। এই, নেতার জায়গায় নেতা থাকেন, আমার মার নাম্বার দিবেন মানে? ভোটটা আপনি দিয়েন, কুত্তা মার কাই দিয়ে। ও, তোমার তো আমি চিনছি, তুমি কুত্তা পার্টির বাঁচছো না? হ, আমি তো বাচ্চু। এই, ভাই কইব কারা, কান ফাটিয়া ফেলামু। হাই, কি কইলি তুই? অতি আমার আব্বা লাগে, যা মন চাই তাই কইব। আব্বা, আপনি কিন্তু আমার এই মার কাটায় ভোটটা দিয়েন। ভাই, তাহলে নন জায়গা, আর অনেকের কাছে ভোট চাইতে হইব। হ, আয়, ভোটটা তাইলে দিয়েন। শালার বিকাল বেলা চা খামু, পকেটে 5টা টাকাও নাই। এই হালার কো টাকা দিবি না রে? এখন যদি ভোটটা যা বাহার উল্টে দিয়ে দেয়, তখন তো ফেল করে বমু। আরে আব্বা, আপনার লেগে আমি টাকা নিয়েছি, খারান। আরে আব্বা, আপনি চা খাইবেন এটা আমার আগে কইবেন না? আমি তো আপনার লেগে পয়সা নিয়ে আইছি। না না, তোমার টাকা দেওয়া লাগবে না। আরে ধরেন তো বাবা, বেশি কথা কইেন না, আপনি চা খাইেন। আমি কি তোমার টাকার লিগে ভোট দিতাছি? এই যে কামলা দিতাছি, বিকালে টাকা হইব, টাকা হইলে বিকালে চা খামনি। তোমার তো আমি ভালোবাসা ভোট দিতাছি। আরে আমি কি আপনার ভোটের লেগে টাকা দিতেছি নাকি? আপনার আমি পোলা হিসেবে টাকা দিতেছি। পোলাই ব্যাপারে টাকা দেবো, এটা সম্মান অসম্মানের কি আছে? নেন, আপনি বিকালবেলা যাই, হ্যাঁ, যত ইচ্ছা তত চা খাইবেন। এত টাকা দিছি, এই টাকা আপনি যত ইচ্ছা তত চা খাইতে পারবেন। জায়গা, হ্যাঁ, ভোটটা আমার মার্কাই দিয়ে। আচ্ছা বাবা, যাও গা, ভালোবাসা ভোটটা আমি তোমারই দিমু। পোলাটা মনে হয় আসলেই ভালো, ভোটটা এবার আসলে আমি ওরে দিমু। কিরে, 5 টাকা? হালার পোহালা, 5 টাকা দিয়ে পুরো চায়ের দোকান কেনা খামু? ঠিকই আছে, যে যেরকম মার্কাটাও পাইছে ওই রকম। ওর চাইতে এই কুত্তার চেহারাটাই বেশি সুন্দর। ধুর, খালি খালি আমার সময়টা নষ্ট করলো। নেতা, এখন তাইলে এই বাসায় যা ভোটটা চাই, কি কন? ঠিক আছে, আগে আমার কথাটাই কইেন। ওই কন? আমি মোহাম্মদ বাহারুল দাওয়ান, আমি মানব ধ্বংস পার্টির চেয়ারম্যান। আর সেকেন্ড চেয়ারম্যান হচ্ছে, ওই তোর নাম কি জানি? বকুল ভাই। তোর নাম বকুল ভাই? আর সেকেন্ড চেয়ারম্যান হচ্ছে বকুল ভাই। আজকে আমরা নির্বাচনের প্রচারণা চালানোর জন্য ধনসুনা ইউনিয়নে এসেছি। আমরা আজকে বাসায় বাসায় যে ভোট চাবো। ঠিক আছে নেতা, চলেন। চলো। মালটারে কিন্তু ভাল লাগছে। এই নেতা, কি কন আপনি? হ্যার বয়স তো না এলো 40। হ্যার বয়স 40 হোক, মনের দিক থেকে এখনো কষি 20। ভোটটা চান, ভোটটা চান। এই আপা, এদিকে আসেন। আপা, আপনার মগে যে বাহারুল বাইরে মানব ধ্বংস পার্টিতে একটা ভোট দিয়েন। হাই, তুই নেতা না আমি নেতা? ওই কথা আমি কুমু, তুই কেন কস? আপা, মানব ধ্বংস পার্টিতে একটা ভোট দিয়েন। তাহলে 500 টাকা দেন। হাই, আমার কি ওইরকম নেতা মনে করছেন নাকি? আমি টাকার বিনিময়ে ভোট কিনুমু, আমি ভালোবাসার বিনিময়ে ভোট কিনি। আপনি চাইলে আমি আপনার একটা চুমা দিতে পারি। এ আপা, আমার মেরেন না, আমার ভুলে গেছে আপা, আমি আর মনে করব না। আমার সুমা দিবার আইছে, কত বড় সাহস!
ভাই আপনার নেতাই কি এটা কোনো কাজ করছে? মহিলাটারে চিনে না জানে না, ঠাস করে একটা সুমা দিয়া বইছে। আপনার নেতারে কি মানুষে হুদাই পাগল কয়? পাগল কুলোকার আমারে আরে না তা আপনার কেউ পাগল কয় নাই। আর না তা আপনি এটা কোনো কাম করছেন, চিনেন না জানেন না মহিলাটা সুমাতে বইছেন। সুমা দিছি আর তোর এক্কেরে ব্যাংকে ফালামু। তুই আমার তুই কেন নিয়ে আয়া পড়ছত? আর না তো ওই জায়গায় থাকলে তো আমিও মার খাইতাম। মার খাইতি তো কি হয়েছে? তুই না মানব ধ্বংস পার্টির সেকেন্ড চেয়ারম্যান। আর নেতা নির্বাচনের মাত্র 2 দিন আছে, আজকে শেষ প্রচারণা। যত প্রচারণা আছে আজকে চালাই নেই। সাংবাদিক আপনারা কিছু প্রশ্ন করবো, প্রশ্নগুলোর উত্তর দেন। না আমি রাস্তাঘাটে আর কোশ্চেনের উত্তর দিতে পারব না। গেলে আমার লগে কি পাইলো? যান তাইলে ভাই, আপনারা 2 জন যান, আমি আইতেছি। নেতা, আমি কিন্তু আপনার দলেরই লোক, কিন্তু আমার আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, এই যে আপনি এত আজে বাজে বক্তব্য দেন, আপনার কি ভয় করে না? ধুরু, আমি ভবিষ্যতের হচ্ছে প্রধানমন্ত্রী, আর আপনি কারে ভয় দেখান? আমি 20 বছর রাস্তার মধ্যে ঘুমাইছি। আমি হচ্ছে এই দেশের মাফিয়া ডন। কিন্তু ভাই সেদিনকে তো আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে আপনি কানে ধরে উঠবস করতেছিলেন আর বললেন আপনি আর কখনো নির্বাচন করবেন না। আরে ধুরু, ওটা এআই। ভাই ওই ভিডিওটা আমি করছিলাম আর আমি আপলোড দিছিলাম। তুই তেলে হে মাঙ্গের নাতি ম্যাজিক ম্যান, তুই আমার এই গোয়াটা মারছত। ভাই বেশি কথা বলে কিন্তু এই ভিডিওটা আপলোড করে দিব। দেখ, আমার ভুল হয়ে গেছে গা। আর এখন হইলো আমার ঘুমের টাইম। এই ঘুমের টাইমে আমার আর কখনো ডিস্টার্ব করবি না। আর আমি এখন কোনো বক্তব্য দিতে পারব না। থাক জায়গা। তো দর্শক বিন্দু, আপনারা দেখলেন বাহারুল ভাইয়ের নির্বাচনের সর্বশেষ প্রচারণা। তো পরে কি হয় এটা জানার জন্য আমাদের সাথেই থাকুন। তো দর্শক বিন্দু, কেমন আছেন সবাই? আশা করি আপনারা আমার মতো অনেক ভালো আছেন। তো আমি বর্তমানে এখন উপস্থিত আছি এই কেন্দ্রে। তো আপনারা দেখতে পারতেছেন এই যে আমার পিছনে, এই যে এটা হচ্ছে নির্বাচনের কেন্দ্র। এই কেন্দ্রের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামী 5 বছরের জন্য নতুন এক চোর। তো দর্শক বিন্দু, কে ফোন দিল আবার? ও বসে ফোন দিছে এই সময় আবার। হ্যালো, জি হ্যাঁ, জি আমি তো কেন্দ্রের নিউজটা করতেছিলাম। ও ঠিক আছে, সরি বস, আমি তো ভুলে সব সত্যি কথা বলে ফেলাইছিলাম। ঠিক আছে বস, ঠিক আছে। তো দর্শক বিন্দু, চলুন আজকের এই নির্বাচনের মাধ্যমে নতুন এক নেতা কে তৈরি হয় সেটা দেখব, এবং কেন্দ্রের কি অবস্থা সেটা আপনাদেরকে জানাবো। চলুন। কি বাচ্চু ভাই, এই নির্বাচনে আপনি কি ভোটে পারবেন? কি কোন ভোটে পারুম না মানে? সব ভোটারই তো টাকাটা কিনা নইছি। তাইলে আপনার পা কাঁপতাছে কেন? ভাই কি কমু, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি চালাক হয়ে গেছে গা। 17 বছর তো একদল খাই হয়ে গেছে, এখন আমাকে ভোট দিতে ভয় পাইতেছে যদি আমরা আবার বেশি খাই। আমি মানব ধ্বংস পার্টির চেয়ারম্যান বাহারুল দেওয়ান। মানুষ আমার নির্দ্বিধায় ভোট দিব, কারণ তারা আমার অন্ধের মতো বিশ্বাস করে। মানুষ অন্ধের মতো বিশ্বাস করলে কি হইব? মানুষ অন্ধ না, পাগলরে কোনো সময় মানুষ ভোট দেওয়া জয়যুক্ত করবো না। কি হয়েছে পাগল মানে? তোর একটা বাইরে আটা গোটা ভেঙ্গে আলামু। ভাই এখনই তো ফলাফল প্রকাশ করব, আমার তো সব খারাই যেতেছে। খারিয়ে যাইতেছে মানে? কি খারিয়ে যাইতেছে? ধরু মিয়া, এই সময় কি খারাইবো? শরীরের পশম। ওই যে কইতেছে। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচন শেষে আমি ভোটের ফলাফল ঘোষণা করছি। নির্বাচনে কুত্তা পার্টির বাচ্চু ভাই এবং মানব ধ্বংস পার্টির বাহারুল ভাই, দুজনের মধ্যে একজনও পাশ করেনি। এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে সাংবাদিক ম্যাজিক ম্যান। আপনি মুইতা দিলেন কে? ভাই লীগের পোলাপানের মধ্যে আমারও বলাই তৈব, এলাকার মধ্যে আমিও কম অত্যাচার করি নাই। কিন্তু ভাই সবই তো ঠিক আছে, কিন্তু হালার বহালা সাংবাদিকে পাশ করলো কেমনে? ও তো কোনো প্রার্থী না। আমার কথা তো ওইটাই। ওই ভাই, সাংবাদিকে পাশ করলো কেমনে? কি বাচ্চু, কি বাহারুল, তলদা খেলাটা কেমন খেলে দিলাম। আর আমি কেমনে পাস করছি? আমি তগো সব কুকিচ্ছ ক্লাবের ভিডিও সবাই দেখাই দিছি, সবকিছু ফাঁস করে দিছি। আর আমি আমার নিজের নির্বাচনের প্রচারণা চালাইছি, কারণ আমি নিজেও একজন নমিনেশন প্রাপ্ত প্রার্থী।
শালা সাংবাদিক তোর এমন ঘুষানি ঘুষামু তুই আমার মনে এরকম ছলনাটা করলি তোরে আগে বাইরামু। তুই এই নির্বাচনের মাঠ থেকে কেমনে সুস্থভাবে বাড়িতে ফিরা যাস এটাও আমরা দেখবো। এই যে পুলিশ, এই যে সন্ত্রাসী, ওরা একজন নির্বাচিত এমপির গায়ে হাত দিতে চাইতেছে, অগো একদম জেলে ভরে দেন। হেট নেতা, আপনার লুঙ্গির তলে আমাকে একটু জায়গা দিয়ে থাকেন জায়গা।